আমি মরে গেলাম কবে? 27 তারিখে না, 27 ফেব্রুয়ারি। আমাদেরকে হাজারবার জেল দাও, ফাঁসি দাও, ফাঁসি কাটে ঝুলেও বলবো তৌহিদের কথা উচ্চারণ করবো, কখনোই শিরকের সঙ্গে আপোষ করবো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আরে বাবা, রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য তোমার যেতে হচ্ছে, রাষ্ট্র তোমার অনুসরণ করবে, এজন্য তো তুমি সেখানে গেছো। কিসের বলো না তুমি? তো কিসের ইসলামী দল? দেখ তোমার মধ্যে ইসলামী দল। ইসলামের নাম করবে আর ইসলামকে পরাজিত করবে। তোমার দল পরাজিত হয় মানে ইসলাম পরাজিত নয়, ইসলাম চিরবিজয়ী। ইসলাম কোনো মানুষের তোয়াক্কা করে না, ইসলাম কোনো দলের তোয়াক্কা করে না, ইসলাম জাতীয় সংসদের তোয়াক্কা করে না, ইসলাম তোমাদের মতো গায়ের জোরালো লোকদের তোয়াক্কা করে না। ইসলাম তার নিজস্ব শক্তি বলে বলিয়ান। ইসলামের পক্ষে চিরদিন লোক থাকবে। আমাদেরকে হাজারবার জেল দাও, ফাঁসি দাও, ফাঁসি কাটে ঝুলেও বলবো তৌহিদের কথা উচ্চারণ করবো, কখনোই শিরকের সঙ্গে আপোষ করবো না। কি মনে করেছো তোমরা আহলে হাদিস আন্দোলন কি রাফাদানি আন্দোলন? প্রত্যেকটা কর্মী মনে রাখবেন, জীবন দেবেন কিছু তৌহিদ হাত থেকে হাত ছাড়া করবেন না। রাজি আছেন তো? আমি বলি মুক্তির একই পথ, আকীদা এবং তাওহীদ। আগে আকীদা, দাওয়াত দেওয়ার সময় নেই, জিহাদ করার সময় নেই। আকীদা মজবুত, মরে যাবো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে কত তারিখ? 2 তারিখ না? আমি মরে গেলাম কবে? 27 তারিখে না, 27 ফেব্রুয়ারি। আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আবার খোদা দিতে দিতে যাচ্ছিলাম। এরকম জীবনে আরো অনেকবার হয়েছে, 11 নম্বর হইল। মূর্তি মূর্তি আল্লাহ বাঁচাই দিয়েছে। কোন অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ নেই। জেলখানা থেকেছি ফাঁসির সেলে, জেলের মধ্যে জেল, তার নাম সেল। 10 ফুট বা 6 ফুট লম্বায় শুলে 5 দিকে একটু জায়গা থাকে। এর মধ্যে আমাদের রেখেছে ফাঁসিতে দেবেই, কিচ্ছু তোয়াক্কা আমরা করে নেই। ছাড়ো তোমার ফাঁসি, ফাঁসি আল্লাহ হুকুম হলে হবে, নাহলে কিচ্ছু হবে না। কিছু হয়েছে? যে জামা গায়ে দিয়ে গেছে ওই জামা গায়ে দিয়ে ফিরে আসছে খারাপ জামা গায়ে দিয়ে কোশ্চিন গেল। এই সাদা ভাজা পাঞ্জাবি ও জেলখানাতে ছিল, বাইরেও আছে, এখনো আছে। ওইসব তোয়াক্কা আমরা করি। আহলে হাদিসের নেতা কর্মীরা জেলে যাবে হাসতে হাসতে, এটা সুন্নতে ইউসুফিয়া। ইউসুফ আলাইহিস সুন্নত না এটা? উনি কারাগারে যেও দিনের দাওয়াত দিয়েছে, ইয়া সাহেব সাজিনে আর বাবু মুতাফাররাকুন খায়রুন মিনাল ওয়াহিদুল কাহ্হার। এই আমার 2 কারা সাথী, বলো এক আল্লাহর ইবাদত করা উত্তম না বহু আল্লাহর ইবাদত করা উত্তম? কে কার কথা এটা? ইউসুফের কথা না? সূরা ইউসুফ 40 আয়াত পড়ে দেখেন। আমরা তো সেই সব নবীর অনুসারী। সমস্ত নবী একই দাওয়াত দিয়ে গেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা তাওহীদ কায়েম করো, এতে কোনো মতভেদ করো না। এই যুগের সকল ইসলামী লোকেরাই তাওহীদে মতভেদ করেছে। আহলে হাদিস আন্দোলনটা দ্ব্যর্থহীনভাবে প্রতিবাদ করেছে। আমরা বই লিখে দিয়েছি, তোমাদের ওই তাওহীদের বাতিল অর্থ চলবে না। হেকমতি সন্দেশ ছাড়ো, ডাইরেক্ট কথা বলো। হেকমত খাটাবে না, কৌশল খাটাবে না। আমার আগে আমাদের স্নেহাসপদ আখতার মাদানী বলে দিয়েছে যে কৌশল যে করবে, এক কৌশল বাতিল হবে আর এক কৌশল আবার চালু হবে। এই করতে করতে কৌশলে কৌশল দাম শেষ। আমার আব্বা বলতেন, আলঘেরাতে মাল ঘেরা, ঘুরি ঘুরে ওই ঘেরা, ওই ঘেরায় ভর্তি হবে। তুই যতই তুই বুদ্ধি খাটাও, কোনো বুদ্ধি নাই। এক কথা শেষ, কোরআনে নেই, হাদিসে নেই, বাতিল।